শারদবালা ডিজিটাল বাংলা 24x7 এর পুজো পরিক্রমা 2025-এর সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো কান্দুয়া মহাকালী যুবক সংঘের এবছরের ভাবনা। নমস্কার, ডিজিটাল বাংলা 24x7 এর সকলকে স্বাগত। শক্তি অর্থাৎ মাতৃ আরাধনায় ব্যস্ত সকলে। আজ মহা অষ্টমী, সকলকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে রয়েছে কান্দুয়া মহাকালী যুবক সংঘে। তাদের এবছরের ভাবনা পশুপতিনাথ মন্দিরের আদলে তাদের ভাবনা মণ্ডপ গড়ে উঠেছে এবং কৃত্রিম মুক্তার আদলে গড়ে উঠেছে প্রতিমা। কথা বলে নেব, সদস্যরা রয়েছেন আমার সঙ্গে। সকলকে শারদীয় শুভেচ্ছা। প্রথমেই জিজ্ঞেস করবো, কত বছরের পুজো? এটা 28তম বর্ষ। আর এবছরের যে ভাবনা, মণ্ডপটা গড়ে উঠেছে মন্দিরের আদলে, পশুপতিনাথ মন্দিরের আদলে, এবং যেটা দেখা যাচ্ছে খুব স্নিগ্ধ সুন্দর মাতৃরূপ কৃত্রিম মুক্তার আদলে গড়ে উঠেছে, এইটার ব্যাপারে একটু শুনবো। আমরা পুজো ধরুন শুরু, এবছর পুজো শেষ হওয়ার পরেই আমরা কি করি, নেক্সট ইয়ার কি আমাদের থিমটা কি থাকবে সেটা পুরো ক্লাবের যারা সদস্য তাদের সাথে আমরা বসে আলোচনা করি, ডিসকাস করি। আর এবছর আমাদের মানে পুজো শেষ হওয়ার পরেই আমরা নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করে থাকি। আর এই প্ল্যানটা গত বছরই আমরা করে রেখেছিলাম যে এইরকম একটা পশুপতিনাথের মন্দির, এইরকম আমাদের মণ্ডপটা সাজানো হবে। আর মূর্তি তো দেখতেই পাচ্ছেন আপনারা, সেই হিসাবে আমরা এরকম করেছি আর কি। বছরে যেটা দেখেছিলাম, প্রতিমা সুতোর, যদি ভুল না করে থাকি, সুতো দিয়ে খুব সুন্দর ভাবে, হ্যাঁ, রেশম সুতো দিয়ে কাজ হয়েছিল। এবং এবছরও দেখা যাচ্ছে খুব সুন্দর স্নিগ্ধ, একদম খুব নিখুঁত ভাবে মুক্ত দিয়ে কাজ হয়েছে। তো এইটা গড়তে কতদিন টাইম লেগেছে? এটা কমসে কম 3 মাস টাইম লেগেছে এটা করতে। দাদা, আপনার কাছে আসবো। যেটা আপনি আগের বছরে আমরা দেখেছি যে মণ্ডপেও বিভিন্ন রকম সাজসজ্জা, এই মণ্ডপ গড়ে উঠতে কতদিন টাইম লেগেছে? মণ্ডপ মিনিমাম 3 মাস লাগে। আর আগের বারে আমরা ইডেন গার্ডেন করেছিলাম, এবছর পশুপতি মন্দির। আর আপনাদের বারে বারে আমি বলি, কিছু না কিছু আমার ভাবনা থাকে আমাদের ছেলেদের। তো আগের বছরে হয়তো আমরা থিমে ফিরে আসছি এটাই, কিন্তু ঠাকুর আমাদের হয়তো এই আদলেই আসতে পারে। তো সবসময় আমাদের এটা একটা পার্সোনাল থাকে যে পরের বছর কি একটা রাখবো। আপনাকে বলেছিলাম এবছর আমরা মুক্ত করেছি, আর সেটা আমরা সাংলাইল ব্লকে 1 নম্বর হয়েছি, যেটা আমাদের সাংলাইল বিধায়িকা আমাদের পিয়া পাল আমাদের পুরস্কার দিয়ে গেছে মণ্ডপের মধ্যে দিয়ে। আচ্ছা, এই যে আপনি বললেন যে ক্লাব মানুষের পাশে থাকে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে, সারা বছর কি এরকম সামাজিক কিছু কাজকর্ম হয়? পুজো তো আছেই, সারা বছরে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মা তো একবার আসেন। তো সামাজিক কাজকর্ম কি হয় সারা বছর? সামাজিক বলতে এই পাড়ার মধ্যে যেটা যুবক সংঘ গঠিত, এই পাড়ার মধ্যে কোনো মানুষ যদি কষ্টে থাকে তার দায়িত্ব আমরা তুলে নিই। আমাদের ছেলেরা 24 ঘন্টা ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্ভিস দিই। কি দিন বা কি রাত আমরা কিছু ভাবি না। আমাদের শুধু এই নয় যে পাশে দাঁড়াবো, আমরা অর্থ থেকে যতটুকু আমরা পারি, আমরা নিজে থেকে দিয়ে, ক্লাব থেকে দিয়ে আমরা তাদের পাশে আমরা সাহায্যের হাত বাড়িয়ে। আপনার কাছে একটু আসছি আমি, যে আপনাদের এই যে এত সুন্দর যে পুজো এবং এত সুন্দর ভাবে যে গড়ে উঠেছে এবং এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, সকলে মিলে প্রচেষ্টায় কি এত সুন্দর পুজো গড়ে উঠেছে? কতটা সবাই মিলে কতটা মানে পুজোর অবদান আছে? সবারই পুজোর অবদান আছে। আমাদের পাড়াতে মহিলা থেকে শুরু করে, এমনকি মহিলাদের সত্যি কথা বলতে কি মহিলারাও চাঁদা দেয়। প্লাস আমাদের যে মেম্বার আছে, আমরা যে ক্লাব মেম্বার আছে, প্লাস দিদি 1,10,000 টাকাটাও পাই। সত্যি কথা বলতে অনুদান আমরা পাই। তো এই নিয়ে আমরা এটা করে দিচ্ছি। আমাদের মিনিমাম পুজোটার বাজেট আছে 6 থেকে 6.5 লাখ টাকা পুজোর বাজেট আছে। আচ্ছা, প্রতি বছরই আপনারা পুরস্কৃত হচ্ছেন এবং যেটা বললেন দাদা, সেই অনুযায়ী নিজেদের ওপর নিজেদের কতটা দায়িত্ব বাড়ছে প্রতি বছর? বিশাল বিশাল প্রচুর দায়িত্ব। সত্যি কথা বলতে কি মানে পুজো মানে আসছে 15 দিন, মানে পুজো যে স্টার্ট হয়েছে তার আগে যে 15 দিন আমরা অক্লান্ত পরিশ্রম করি, দিন রাত করে দিই। ঠিক আছে, মানে সবকিছুতেই আমাদের সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টার ফলে আমরা এটা
করতে পারি। শারদবালা ডিজিটাল বাংলা 24x7 এর পুজো পরিক্রমা 2025-এর সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো কান্দুয়া মহাকালী যুবক সংঘের এবছরের ভাবনা পশুপতিনাথ মন্দিরের আদলে সেজে উঠেছে মণ্ডপ এবং কৃত্রিম মুক্তার আদলে সেজে উঠেছে প্রতিমা।